বোনকে দেওয়া কথা রাখতে শ্রাবণকে ঘোষবাড়িতে ফিরিয়ে আনছে ওম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শ্রাবণকে তো বাড়ি থেকে বার করে দিয়েছে ওম। এরপর শ্রাবণ চলে গেছে আরতিদির বাড়িতে। সেখানে গুরুমাকে দেখে নমস্কার করে, আর গুরুমা তখন শ্রাবণকে আশীর্বাদ করছে। এর মধ্যেই শ্রাবণ গুরুমাকে জিজ্ঞেস করে, আচ্ছা গুরুমা, আমি তো আপনার মুখই দেখতে পাচ্ছি না, আপনি কি আমাকে মুখ দেখাবেন না? আপনি মুখ ঢেকে রেখেছেন কেন? তখনই আরতিদি চলে এসেছে আর বলে, আসলে শ্রাবণ, মণিমা ঠিক মুখ দেখাবে। উনি যেই ঘরানার শিল্পী, উনি শুধু শিষ্যদের ছাড়া অন্য কাউকে মুখ দেখায় না। তুই আগে শিষ্য হ, তারপরে ঠিক দেখাবে। শ্রাবণ তখন বলে, আমি এমনই হতভাগা, কি আর বলবো, মায়ের মুখটাও দেখতে পারলাম না। আর তখনই মণিমা বলে, কে বলেছে তুমি হতভাগা? ভগবানকে বলবো তোমার সমস্ত কষ্টটুকু যেন নিংড়ে আমাকে দিয়ে দেয়। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছে সব সন্তানই সমান। একটা সময় আসবে যখন আমি নিশ্চয়ই তোমাকে মুখ দেখাবো। তার আগে তোমাকে একটু গান শিখিয়ে দেব, তুমি তো তাহলে আমার শিষ্যা হয়ে যাবে, তাই না? শ্রাবণ বলে, সত্যি সত্যি আপনি আমাকে শেখাবেন? তাহলে তো খুব ভালোই হয়। এরপরে আরতিদির মেয়ে দুর্বা চলে এসেছে আর বলে, মাসি তুমি কখন এলে? তোমাকে দেখে তো এই বাড়িতে ভীষণই ভালো লাগছে। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ রে, অনেকক্ষণই এসেছি, এসে তো তোকে দেখতে পেলাম না। আর তখন দুর্বা বলে, হ্যাঁ আমি একটু বেরিয়েছিলাম, তোমাকে দেখতে পেরে খুব ভালো লাগছে। তোমার মনটা কেন খারাপ গো? মেশোর সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আর তখন শ্রাবণ বলে, হ্যাঁ খুব ঝামেলা হয়েছে। তখন দুর্বা বলে, চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরই শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমের কথাই ভাবতে থাকে। আর এদিকে ওম না পারছে খেতে, না পারছে ঘুমাতে। এরপর কি করবে বুঝে উঠতে না পেরে ডায়েরি যেটা ছিল মায়ের লেখা, সেটা পুড়িয়ে দিতে যাচ্ছিল। তখনই চলে এসেছে রোহিণী। রোহিণী এসে আটকায় আর ডায়েরিটা কেড়ে নেয়। বলে, তুই কেন করছিস এ সমস্ত কিছু? বল, কিসের জন্য করছিস? আমি তোকে সমস্ত কিছু করতে দেবো না দাদাভাই। তুই প্লিজ একটু নিজে বোঝ, কেন এই অশান্তিগুলো করছিস? দেখ দাদাভাই, যেই ভুলটা যে ভুলটা দাদুভাই করেছিল, সেই ভুলটা তুই আর করিস না। তুই তুই ফিরিয়ে নিয়ে আয়, তুই বৌদিভাইকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু আবারও এই ঘোষ পরিবার পুরো অচল হয়ে যাবে। তুই আমার কথা বুঝতে পারছিস তো দাদাভাই? তখনই ওম বলে, মা শ্রাবণ সবাই এক। তুই কেন বুঝতে পারছিস না রোহিণী? আমাদের মা একজন বাইজি বাড়িতে গান করতো, তুই তারপরেও কেন সাপোর্ট করছিস? তখনই রোহিণী বলে, তাতে কি হয়েছে? তুইও তো একটা বার চালাস, তুই তো স্ক্যান্ডেল নিয়ে যথেষ্ট প্রাউড ফিল করিস, তাহলে তুই এই সমস্ত কথাগুলো কেন বলছিস? ওম তখন বলে, হ্যাঁ আমি একটা বার চালাই, কিন্তু ওটা একটা বিজনেস, এই কথাটা ভুলে যাস না। ওখানে সবার সাথে আমার বিজনেসের সম্পর্ক, কিন্তু মা, মা কি করেছে এটা আমি তো ভাবতেও পারছি না। কি করে এমন অন্যায় করতে পারে মা, আমি বুঝতে পারছি না। শ্রাবণ, মাস সবাই এক, আমি কাউকে কখনো ক্ষমা করতে পারবো না। শ্রাবণ যেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমি আর কখনো মাকে ক্ষমা করতে পারবো না। তখনই রোহিণী বলে, ভুল করছিস তুই, তুই কিন্তু প্রচণ্ড বড় ভুল করছিস। বৌদিভাইকে এখনো সময় আছে, ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু আবারও সব শেষ হয়ে যাবে দেখবি। কিছুতেই ওমকে শান্ত করতে পারে না রোহিণী। তারপর ভালো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দেখ যা হবার হয়ে গেছে, তুই অন্তত আর রাগ করে থাকিস না। সব থেকে বড় কথা হচ্ছে যে বৌদিভাই যদি এই বাড়িতে না থাকে, তাহলে এই সংসারটাকে আগলে রাখবে বলতো? নতুন মা, তুই তো জানিস নতুন মার কাণ্ড কারখানা। সব থেকে বড় ভুল করেছিস বার করে দিয়ে বাড়ি থেকে। এটা মোটেও ঠিক কাজ হয়নি রে দা ভাই। এর মধ্যে দাদুর সাথে কথা বলতে থাকে অমরেশ আর রানু। অমরেশ তখন বলে, বাবা কিছু ভাবলে? তখনই দাদু বলে, অমরেশ এসো এসো, কি ভাববো বলো তো? আমি তো সত্যি বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। আমি তো ক্ষমা করে দিয়েছিলাম শ্রাবণকে, কিন্তু নাতিবাবু কি এখন আর ক্ষমা করবে? নাতিবাবু যেই সত্যটা জানতে পেরেছে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে ও আর ক্ষমা করবে শ্রাবণকে। সব কিছু ওলটপালট হয়ে গেল, আমার পরিবারটাতে কি কোনোদিনও শান্তি আসবে না? রানু বলে, পরিবারের লক্ষ্মী চলে যাওয়ায় এই পরিবারের অবস্থা সত্যি অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর কোনো লক্ষ্মীশ্রী নেই বাড়িতে। কিছু একটা করুন বাবা, ওমকে বলুন এখনও সময় আছে, যেন শ্রাবণকে ফিরিয়ে নিয়ে আসে। এর মধ্যেই ওমের মায়ের কাছে, অর্থাৎ বসুধার কাছে গান শিখতে শুরু করে শ্রাবণ। শ্রাবণ খুব সুন্দর গান করছে, যেটা শুনে আরতি গুরুমার সবারই খুব ভালো লাগছে। আর অন্যদিকে তখনই বাড়িতে দাদু কথা বলতে থাকে। রানু তখন এসে বলে,
বাবা আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। তখনই দাদু বলে, সারপ্রাইজ? কী সারপ্রাইজ? আর অন্যদিকে ওমও চলে এসেছে। তখন ওম বলে, কাকি কি হয়েছে বলো তো, সকাল সকাল কী সারপ্রাইজ দেবে তুমি? কাকি তখন বলে, ওম ওম আজকে কিন্তু তোর বুচি আসছে সকাল সকাল। আর বলতে বলতে বুচি চলে এসেছে আর বলে, মা তোমাকে তো দেখছি একটা কথা বলে থাকাই যায় না, তুমি সেই কথাটা বলে দিলে, সারপ্রাইজকে আর সারপ্রাইজ রাখলে কোথায়? রানু বলে, এ বাবা, আমার না সত্যি ভুল হয়ে গেছে, এই কথাটা বলাটা একদমই উচিত হয়নি। না না, আমার বড্ড ভুল হয়েছে। তখনই ঋষিকা বলে, কিরে দাদাভাই, বুচিকে দেখে কেমন লাগছে? ওম তখন বলে, আরে বুচি, ঠান্ডায় তো তোর নাকটা আরও বেশি বুঝে গেছে রে। আরে বাবা, বুচি কত বড় হয়ে গেছে। তখনই দাদু বলে, আমার পরিবারটা যেন সম্পূর্ণ হলো। সত্যি বলতে তোমরা এই যে এত দূরে দূরে থাকতে না, আমার একদম ভালো লাগতো না। বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসেছে। তবে দেখতে দেখতে সেই বিয়ের বয়স হয়ে গেল। খারাপ লাগছে, আমার নাতনিটা চলে যাবে। দেখো, একটা কথা বলি ঋষিকা দিদিভাই, আমার নাতিবাবু রোহিণী দিদিভাই যেই ভুল করেছে বিয়ে নিয়ে, আমি চাই তুমি আর যেন কোনো ভুল না করো। তোমার বিয়ে যেন সবটা ঠিকঠাকভাবে হয়। কিন্তু দাদু তো জানে না যে ঋষিকার বিয়েতেই আরও বেশি প্রবলেম হতে চলেছে। এর মধ্যেই বুচি তখন বলে, দাদাভাই আমি এতদিন পর বাড়ি ফিরে এলাম, আমাকে কিছু দিবি না? তখনই ওম বলে, হ্যাঁ বল না কী চাই, তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে, এখন তুই শুধু বল তুই কী চাস। বুচি তখন বলে, তাহলে তুই আমার বৌদিভাইকে ফিরিয়ে নিয়ে আয়। শুনেছি দাদুভাই সমস্ত বিয়ের দায়িত্বটাই বৌদিভাইয়ের হাতে তুলে দিয়েছিল, এখন বৌদিভাই না থাকলে আমার বিয়ের দায়িত্বটা কে নেবে? হ্যাঁ। তখনই ওম বলে, বিয়ের দায়িত্ব নেওয়ার লোকজন আছে তো, এই তো রোহিণী আছে, কাকিমা আছে, আমি আছি, সানায়া আছে, সব ঠিক হয়ে যাবে, ভেঙ্কি আছে, আমরা সবটা করে দেবো। বুচি তখন বলেন, না না, সেটা বরং ঠিক হবে না, তুই বৌদি ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। আমি বৌদি ভাইয়ের সাথেই আমি সময় কাটাবো, এই কদিন একসাথে থাকবো, বিয়েটা বৌদি ভাই আমাকে দেবে, আমার গাঁটছড়াটা বৌদি ভাই বেঁধে দেবে। কথাটা শোনার পর ও বলে, নিশ্চয়ই তোর মাথায় এই ভূতটা রোহিণী ঢুকিয়েছে, তাই না? বুচি বলে, না না, আমি এই বাড়িতে আসার আগে মায়ের কাছ থেকে ফোনে শুনতাম বৌদিভাই নাকি অনেক ভালো কাজ করেছে, বৌদিভাই এই সংসারটাকে এক সূত্রে বেঁধে রাখতে চেয়েছিল, সেই বৌদিভাইকে তুই বাড়ি থেকে বার করে দিয়ে মোটেও ভালো কাজ করিসনি। না না, আমি আর কোনো কথা শুনবো না, তুই বৌদিভাইকে ফিরিয়ে আনবি, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, এই কথাটা মনে রাখিস। অন্যদিকে দেখা যায় শ্রাবণ তো গান শিখছিল। এরপরেই গুরুমা বলে, আরতি আমি একটু বাজারে যাব। এর মনে মনে ভাবে, ঠিক আছে তুমি যেও। কারণ ওম বাজারে যায়, ওমকে আর একটা বার দেখার জন্যই বাজারে যেতে চাইছে এদিকে বসুধা। আর তখনই শ্রাবণ বলে, আরতি দি, আমি বরং নিয়ে যাব গুরুমাকে বাজারে। কথাটা শোনার পর দুর্বা বলে, আমিও যাব। আরতি দি বলে, ওরে বাবারে, বাজারে যাচ্ছে না সব শপিং করতে যাচ্ছে। আর অন্যদিকে শ্রাবণের কাছে তখনই একটা ফোন এসেছে। ফোন করেছে তিন্নি আর বলে, মাসি মাসি, আমার খুব বিপদ, তুই তাড়াতাড়ি চলে আয়। কথাটা শোনার পরেই তখনই শ্রাবণ সবাইকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে আর তিন্নিকে দেখতে পায় না, আর ভয় পেয়ে গেছে, আর ভাবে, কি হলো, তিন্নি কোথায় গেল, তিন্নিকে তো দেখতে পাচ্ছি না।